আরে কোন দিন জানি আসবে গ্রেফতারি এই জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি। আরে বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে সারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী গো, কোন দিন জানি আসবে গ্রেফতারি। কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, এক তুরকা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে, এক তুরকা সাদা মার্কিন তোমার পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগৎবাসী গো, কোন দিন জানি আসিবে গ্রেফতারি, কোন দিন জানি আসিবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসিবে গ্রেফতারি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। গজল বললো কিন্তু সব। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে আমরা। নবী আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাইবার আশা নাই আছে, যদি আপনার নিজ গুণে ক্ষমা করো এই অদম রে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, খুব মনোযোগ দেন বাবা। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে দেখে সামনে একটা নূরানি চকমকে পাথর। সুবহানাল্লাহ। এই পাথরটা দেখে সে ব্যক্তি আশ্চর্য হইল, ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হইল, হায়রে আল্লাহর দুনিয়া এত সুন্দর একটা পাথর, এত সুন্দর যে বিশাল বড় একটা পাথর। এই আশ্চর্য হইয়া সে আল্লাহ পাকে ডাক দেয়া কয়, মাওলা তুমি বড়, তোমার কুদরত বড়, এই পাথরটা এত সুন্দর তুমি কিভাবে বানাইলা? তখন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবী ঈসা আলাইহিস সালামে তুমি গিয়া তার আশ্চর্যটা আরেকটু বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। এই পাথরটা দেখে সে আশ্চর্য হইছে, তুমি তার আশ্চর্যটা আরেকটু বাড়ায়া দাও। কিভাবে? তুমি যাও। গেছে, যাওয়ার পরে বলতেছে, ও ঈসা তুমি কি দেখে এত আশ্চর্য হইলা? কই যে পাথরটা ভাই জিব্রাইল দেখো কত সুন্দর, এই পাথর দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি। তুমি কি আরেকটু আশ্চর্য হতে চান? কিভাবে আরেকটু আশ্চর্য হব? আপনার হাতি যে কি লাঠি, ওইটা দিয়ে পাথরের মধ্যে আঘাত করেন, এটা দিয়ে পাথরের মধ্যে আঘাত করছে, সাথে সাথে পাথর 2 টুকরা হয়ে গেছে। আর একটা পাথর যদি আপনি হাতুড়ি দিয়েও বাড়ি দেন, পাথর কিন্তু ভাঙবে না এত সহজে, কিন্তু একটা লাঠির আঘাতে পাথর 2 টুকরা হয়ে গেল। শুধু 2 টুকরাই নয়, এটার ভিতর থেকে একজন আল্লাহওয়ালা বাহির হইল। আল্লাহওয়ালা যখন এই পাথরের ভিতর থেকে বাহির হইল রে বাবা, খুব মনোযোগ দেন। ঈসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হইল, তার হাতের মধ্যে একটা তসবিহ, তার চেহারাটা নুরানি, তার মুখের মধ্যে সুন্দর দাড়ি, তার পরনে একটা জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, সুন্দর একটা মানুষ। দেখে সে অবাক হয়ে গেল, অবাক হয়ে সে জুড়ে বলতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি মহান। একটা মানুষ কিভাবে পাথরের ভিতরে থাকে, কিভাবে সে খায়, কিভাবে সে থাকে, সে নিঃশ্বাস কিভাবে ফালায়, বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, ওই ব্যক্তি ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন পাথরটাকে ফাটাইলেন? আপনি আমার কাছ থেকে কি চান? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, বাবা রে তুমি এই পাথরের ভিতরে কিভাবে থাকো? সুবহানাল্লাহ। এই পাথরের ভিতরে তুমি কিভাবে থাকো?
আমি তো এই পাথরের ভিতরে আজকে 600 বছর ধরে আছি। সুবহানাল্লাহ। কয়শো বছর? 600 বছর। কিভাবে? আমি হইলাম আমার নবী হজরতে মুসা আলাইহিস সালামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম মুসা আলাইহিস সালামের উম্মত। আমি যখন তাওরাত কিতাব পড়তাম, ওই তাওরাত কিতাবের মধ্যে আমি শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক পাইতাম এবং তার গুণাবলী সম্পর্কে পড়তাম। পইরা তার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম। তখন আল্লাহর কাছে আমি দোয়া করলাম, মাওলা আমাকে তুমি শেষ নবী পর্যন্ত হায়াত দারাজ করো, যাতে আমি সেই নবীর উম্মত হয়ে মরতে পারি। তারা কত কষ্ট করছে উম্মত হওয়ার জন্য, আর আমরা উম্মত হয়ে গেছি, এরপরে আমাদের সেই নবীর প্রতি কোনো দরদ নাই। হ্যাঁ, নবীজি কত কষ্ট করে মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আনছে। 1 মাস রোজা সামনে আইসা গেছে, 14-15 দিন পরে, তাই না? আইসা গেছে, 1 মাস রোজা আনছে, আমরা এগুলা করতে রাজি না। সেই নবীর আদর্শ আমাদের ভিতরে না। বাবারে, নবীর আদর্শে আদর্শবান হন, নবীর আদর্শে আদর্শবান হন। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। গজল বললো কিন্তু সব। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা। নবী আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাইবার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করো এই অদম রে, ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর কষ্টকে একটু স্মরণ করেন। ওই ব্যক্তি পাথরে তাকিয়ে কয়, ও আল্লাহর নবী ঈসা, আমি তো পাথরের ভিতরে, আমি মুসা আলাইহিস সালামের উম্মত, আমি পাথরের ভিতরে আল্লাহ পাকের জিকির করি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা তুমি খাও কি? তুমি খাও কি? আমি তো খাই। যখন আবার খাবারের টাইম হয়, অটোমেটিকলি আমার সামনে খাবার চলে আসে, আমি খাবার খাই, আমি খাবার খাই। আর বেহেশতি খাবারের তো প্রস্রাব পায়খানা করা লাগে না। বেহেশতি খাবার প্রস্রাব পায়খানা আছে নাই, এই জন্য আমি বেহেশতি খাবার খাই, আমার প্রস্রাব পায়খানা কোনো ব্যাগ আসে না। আমি ভিতরে থেকে 24 ঘন্টা খালি ইবাদতই করি। ও বাবা তুমি এই পাথরের ভিতরে কয়? ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে। আমার আল্লাহ ডাক দেয়, কই ঈসা তুমি কি কেরে আশ্চর্য হইছো? আল্লাহ এর মতো বুজুর্গ মনে হয় কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর আসবে না। আমার আল্লাহ ডাক দেয়া কই, ঈসা তুমি কি ভাবতেছো? একের বুজুর্গটা হইল 600 বছর একটানা আমার ইবাদত করছে, মানলাম, কিন্তু শেষ জামানা একজন নবী আসবে, যার আকাশের নাম হবে আহম্মদ, জমিনের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের বছরে আমি 5টা রাত্র দিব। 5টা রাত্রের একটা রাত হলো লাইলাতুল বরাত। যে ব্যক্তি ওই রাতের মধ্যে 2 রাকাত, শুধু 2 রাকাত নামাজ পড়বে এবং পরের দিন রোজা রাখবে, ঈসা তুমি শুনে রাখো, ওই 2 রাকাত নামাজ যে পড়লো, এই পড়ার বৌদুলতে পড়ার মর্তবায় আমি আল্লাহ খুশি হইয়া তার আমল নামার মধ্যে 600 বছর ওই ব্যক্তি একটা ইবাদত করে যে সব অর্জন করছে, 2 রাকাত নামাজ পড়ে এর থেকে ডাবল সব আমি দান কইরা দিব। আওয়াজ করুন আল্লাহু আকবার। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই?
তার মানে শবে বরাত যারা ইবাদত করছে এরা কি লাভ করছে না লস করছে? অনেক লাভ। সারা রাত্র যে ব্যক্তি রাত্রে ইবাদত করতে পারে তার সব ফেরেশতারা লিখতে থাকে লিখতে থাকে লিখতে লিখতে এক শবে বরাত থেকে আরেক শবে বরাত লিখতেই থাকে, পরেরটা থেকে পরেরটা, এভাবে আপনি যতদিন বেঁচে থাকবেন সব লিখতে থাকবে। আপনি মৃত্যুবরণ করছেন সব লিখতে থাকবে, কবরে গেছেন সব লিখতে থাকবে, কবরে লক্ষ লক্ষ বছর আপনি শুয়েছিলেন সব লিখতে থাকবে, হাসরে মাঠ কায়েম হয়ে গেল 50,000 বছর এক টানা হিসাব হবে, সব লিখতেই থাকবে। আমার আল্লাহ তখন ডাক দেয়া করবে, ওই ফেরেশতারা আমার ওই বান্দার আমল নামা দেও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দার যে সব করছে সব তো এটা লিখে আমি শেষ করতাম পারতাছি না, আল্লাহ একটু সময় দাও। ওই দুনিয়ার মধ্যে কি করছো? আল্লাহ দুনিয়াতেও লেখছি, মরার পরেও লেখছি, এখনো লেখতাছি, কিয়ামত হয়ে গেছে এখনো লেখতাছি। লেখা বন্ধ করো। আল্লাহ এত সব সে কিভাবে খামাইলো? ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি বান্দাদেরকে, আমি শেষ নবীর উম্মতদেরকে বছরে 5টা রাত্র দান করেছি। যে ব্যক্তি একটা সারা রাত্র ইবাদত করবে তার আমল নামার মধ্যে সব এমন আমি দিছি যে তুমি যদি লিখতে 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 তোমার জীবনটাও শেষ করে দাও, এরপরে সব শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা এই সব শেষ হবে না, তোর আমল নামা আমার দে, ওই ব্যক্তিরে বিনা হিসাবে বেহেশতে আমি দিয়া দিলাম। যারা এই কাজটা করছে এরা কি লাভ করছে না লস করছে? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই সামনে কিন্তু রমজান আমাদের চলে এসেছে। বাবা রে, রমজান মাসের রোজাগুলো আমরা সবাই রাখবো তো ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ রাখবো তো? দেখবেন বাজারে, রাস্তাঘাটে, দোকানে লাল পর্দা টাঙ্গা, ঠিক না বেটি? হোটেলের মধ্যে লাল পর্দা টাঙ্গা। আচ্ছা, পর্দার ভিতরে আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো হজরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। উনি সিলেট, কোথায়? সিলেট শাহজালাল ইয়ামিনী, ইয়ামেন দেশ থেকে এসেছে। উনি কি করলো? তার ভক্তগণরে ডেকে আনলো। ওইটার মধ্যে শাহপরান বাবাও ছিল। আইনে বলতেছে নেও, সকলকে একটা একটা করে জালালি কবুতর দিছে। দেওয়ার পরে বলতেছে যাও, এই কবুতর নিয়ে বাড়িতে যাও, গিয়া এটাকে জবাই করো যাতে আল্লাহ না দেখে। দেখতে? আচ্ছা বলেন, এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না? তুমি এই যে কবুতর জব করবা, এমন জায়গার থেকে জব করে আনবা যাতে আল্লাহ না দেখে। বলেন না সুবহানাল্লাহ। কবুতর লইয়া সকালে আইলো, কেউ খাটের নিচে গিয়া জব করছে, কেউ 2 ঘরের সিফার মধ্যে জব করছে, কেউ আবার ঘরের ভিতরে গিয়া জব করছে, কেউ জঙ্গলে জব করছে। বাবা শাহপরান তিনি কি করতেছে? গেছে জব করতো। না, এই জায়গার মধ্যে আল্লাহ দেখে। গেছে 2 ঘরের চিপার মধ্যে, ওইখানেও আল্লাহ দেখে। গেছে কাঠের নিচে, না, ওইখানেও আল্লাহ দেখে। কোন জায়গাতে সে জব করতে পারে না। সবাই জব করলো, শাহপরান বাবা জব করতে পারলো না। এভাবে গেছে শাহজালাল বাবার দরবারে। যাওয়ার পরে সকলে কি করলো? জব করা পাখি দিল, জব করা পাখি দিল, কিন্তু শাহপরান দিল আস্ত পাখি। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাবা ও আমার ভাইগনা, তুমি কেন জব করতে পারলা না? মামা গো, এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহ দেখে না, এই জন্য আমি পাখি জব করতে পারি নাই। আমি ঘরের ভিতরে গিয়ে দেখি ওইখানে আমার আল্লাহ দেখে, আমি জঙ্গলের ভিতরে গিয়ে দেখি ওইখানেও দেখে। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর নাই, এজন্য আমি পাখি জব করতে পারি নাই। সুবহানাল্লাহ। শাহজালাল ডাক দিয়া কই, তো বক্তর মতো বক্ত একটাই পাইলাম, যে ব্যক্তি সঠিক আসল, যে আল্লাহ পাককে সঠিক বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোকানের মধ্যে যদি লাল পর্দা টাঙ্গা, আল্লাহ কি দেখে? কি দেখেন? হ্যাঁ, যারা খায় ভিতরে আছে মানুষ দেহ, মানুষকে ভয় পা, কিন্তু আল্লাহকে, আল্লাহরে ভয় পা নাই রে। আল্লাহ হিসাব নিব, কড়াই ঘন্টা হিসাব নিবে। আল্লাহ বলবে তোমার সারাটা জীবন কোথায় কাটাইছো হিসাব দাও। হিসাব যতক্ষণ না দিবা ততক্ষণ পর্যন্ত এই হাসরের মাঠ থেকে 1 কদম যাইতে পারবা। এই জন্য বাবা, এটা কি আমাদের সামনে না পিছনে? কথা গুনে, সামনে না পিছনে? সামনে। আরে কোন দিন জানি আসবে গ্রেফতারি এই জগৎবাসী রে,
কোন দিন জানি আসিবে গ্রেফতারি। আরে বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে সারি, জগৎবাসী রে কোন দিন জানি আসিবে গ্রেফতারি, কোন দিন জানি আসিবে গ্রেফতারি, জগৎবাসী গো কোন দিন জানি আসিবে গ্রেফতারি। কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, এক তুরকা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে, এক তুরকা সাদা মার্কিন তোমার পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে যাররা যাররা করি, জগৎবাসী গো কোন দিন জানি আসিবে গ্রেফতারি, কোন দিন জানি আসিবে গ্রেফতারি, জগৎবাসী রে কোন দিন জানি আসিবে গ্রেফতারি। একটি জবানও বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জুড়ে সুরি বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আল্লাহর ক্ষমতা কত, যে আল্লাহ আপনাকে আমাকে এত মায়া করে দুনিয়ার মধ্যে দিছে পাঠাইয়া, ওই আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আরে কথা কন্যা কেরা আছে না নাই? আরে জীবন আর কতদিন? নামাজ পড়েন ভাই প্রতিদিন, যদি নামাজ ছাড়া মরেন তওবা ব্যতীত, নামাজ ছাড়া মরলে তওবা ব্যতীত জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এর জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ। এই জন্য সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবেন, কোনো মানুষকে না। ঠিক না বেটি? কোনো মানুষকে না, আল্লাহকে ভয় করবেন। যে আমি এই কাজটা করলে মানুষে কি তা কইব, হাইরে বুড়া হইছি এখন যদি নামাজ না পড়ি মানুষে কি কইব, এই মানুষকে ভয় পাবেন না, একমাত্র আল্লাহকে ভয় পাবেন। যে আল্লাহ আপনাকে সর্বাবস্থায়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে আমি মানুষের জানের কাছে, জানের যে রোগটা সাহারক, এর থেকে আরো বেশি নিকটে থাকি। কোন সময় বান্দা কি করতেছে সব কিছু আমি আল্লাহ কুদরতি চোখে দেখি। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস সকলে আছে না নাই? আল্লাহ ধনীরে গরিব, গরিবকে ধনী, ফকিরকে আবার গরিব, আবার কি ফকিরকে আবার ধনী, ধনী আবার ফকির বানাইতে পারে কি পারে না? জন্য যে আল্লাহ যে ভারে, আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। এটা বোঝানোর জন্য বলতেছি, আল্লাহর একজন নবী ছিল, নাম হলো হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওনার জন্মের একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। উনি যখন জন্মগ্রহণ করবে ওই সময় ফেরাউনের যুগ ছিল। কার যুগ? ফেরাউনের যুগ ছিল। ফেরাউনের যুগে সে যখন জন্মগ্রহণ করবে তখন ফেরাউনের একটা গণক ছিল, যে ব্যক্তি গণনা করে বইলা দিতে পারতো যে কি হবে। এটা জিনের দ্বারাতে, খারাপ জিনের দ্বারাতে সে করতো। খুব মনোযোগ দেন আমার ভাইরা বাবারা বন্ধুরা। ওই মুসা আলাইহিস সালামের যুগে, ফেরাউনের যুগে যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে, এমন সময় এখনো মায়ের গর্ভে যায় নাই। এই ফেরাউনের গণকে সুন্দরভাবে গণনা কইরা বলতেছে, হুজুর আপনার গদ্দিতে উল্টে যাইব, আপনার গদ্দি উল্টে যাইব। কি সব্যনাশে করতে পারতা, আমার গদ্দি উল্টে যাবো, এটা কোনো কথা? কহ এমন একজন আল্লাহ পাকের বান্দা আপনার জামানায় আসবে যে আপনার গদ্দি রাখবে না, এটা উল্টায় দিবে। বলেন সুবহানাল্লাহ। সে এখন কোথায়? এখন মায়ের গর্ভের মধ্যে যায় নাই, কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা ফেরাউনে শুনছে, খুব মনোযোগ দেন। ফেরাউনে শোনার পরে প্রত্যেকটা ঘরের মধ্যে 2 জন করে ফেরাউনের প্রহরী মানে পুলিশ পাঠায় দিছে। দেখো স্বামী স্ত্রী যাতে মিলন হইতে না পারে, নাউজুবিল্লাহ বলে, স্বামী স্ত্রী যাতে মিলন হইতে না পারে, প্রত্যেকটা ঘরের ভিতরে 2টা করে ফেরাউনের সৈনিক পাঠায় দিছে, স্বামী স্ত্রী যাতে একসাথে হতে না পারে। কিন্তু আল্লাহ যদি চায় পৃথিবীর কোনো মানুষকে আটকায় রাখতে পারে? একদিন মুসা আলাইহিস সালামের পিতা এবং মাতা একটা ঘরে ছিল, ওই ঘরে 2 জন পুলিশও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলিশের চোখের মধ্যে এমন আরামদায়ক ঘুম দান করে দিছে যে তারা ঘুমিয়ে গেছে। এই ফাঁকে তাদের 2 জনের মিলন হইয়া গেছে। মিলন হওয়ার পরে মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভের মধ্যে চলে গেল। কিছুদিন পরে ফেরাউনে তার গণকরা ডাকায় আনছে যে তুমি আবার গণনা কইরা দেখো, আমি তো অনেক কিছু করলাম যাতে আমার শত্রু মায়ের গর্ভের মধ্যে যেতে না পারে, এখন একটু গণনা কইরা দেখো ওই শত্রুর কি অবস্থা। তখন তিনি গণনা কইরা দেখে মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভের মধ্যে চলে গেছে। ডাক দেয়া কই ফেরাউন, ও বাদশা
আপনার শত্রু তো মায়ের গর্ভের মধ্যে চলে গেছে, সুবহানাল্লাহ। মায়ের গর্ভের মধ্যে গেছে, সে তো আশ্চর্য, তার মাথা নষ্ট হয়েছে, সর্বনাশটা করছে, মায়ের গর্ভের মধ্যে চলে গেছে, এখন তো আমার আর কিছু করার নাই। সে বলতেছে এখন থেকে যেই মায়ের গর্ভ থেকে ছেলে সন্তান হবে তাকেই হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাকেই হত্যা করা হবে। এই কথা যখন বলল, সন্তান হয় মারে, এভাবে মারতে 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 হাজার হাজার সন্তান মারছে। মারার পরে মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ সময় হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যখন জন্মগ্রহণ করার সময় হয়ে গেছে, এমন সময় মুসা আলাইহিস সালামের মাতা স্বপ্নে থেকে দেখতেছে তার গর্ভের ভিতর থেকে যে সন্তানটা হবে, ওই সন্তানটাকে একটা বাস্কর ভিতরে বইরা নদীর মধ্যে ছেড়ে দিতে হবে, তাহলে এটা বেঁচে যাবে। এই স্বপ্ন যেমন দেখছে, খুব গোপনে তার সন্তান প্রসব করার পরে একটা বাস্কর ভিতরে বইরা এই নদীর মধ্যে ছেড়ে দিছে। নদীর পানি উত্তর থেকে দক্ষিণে যায়। এই বাস্ক চাললে কোন দিকে যাইব? কোন দিকে? উত্তর দিকে পানি দক্ষিণ দিকে যাইতেছে। এখন বলেন, দক্ষিণ দিকে যদি বাস্ক উত্তরতে কোন দিকে যাইব? দক্ষিণে তো যাইব। কিন্তু আল্লাহর কি কুদরত, ফেরাউনের বাড়ি হইছে পানি যে দিক দিয়ে আইতেছে ওই দিকে, উল্টা দিকে। এই বাষ্প কি করছে, উল্টা দিকে ফেরাউনের বাড়ি যাইতেছে। সুবহানাল্লাহ, আসতে কই। হ্যাঁ, আল্লাহর কি কুদরত চিন্তা করেন। এভাবে যখন যাইতেছে, যখন সামনের দিকে অগ্রসর হইতেছে, সকলে তামসা দেখতে হয়, সর্বনাশটা করছে। দেখো, পানি যা ইমনে, বাষ্প যা হিমনে, এইটা আবার কি? এটা সবাই আয়ে দেখতো, যা এটারে ধরতো, কেউ কথা কই না, যা এটারে ধরতো বাস্ক জায়গা একটু সামনে, আবার যা ধরার জন্য বাস্ক জায়গার সামনে, কোনো মতে এটাকে ধরতে পারে না, বলেন সুবহানাল্লাহ। যাইতেছে যাইতেছে যাইতে 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 একেবারে ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম কি? আসিয়া যে জায়গায় গোসল করে ওই জায়গার ঘাটের মধ্যে গিয়া দাঁড়াইছে, বলেন সুবহানাল্লাহ। ওই ঘাটের মধ্যে যখন দাঁড়াইলো, ফেরাউনের স্ত্রী আসিয়া আইছে গোসল করার জন্য। কারো কাছে বাস্ক ধরা দেয় না, কারো কাছে বাস্ক যায় না। হঠাৎ করে যখন আসিয়া গেছে গোসল করার জন্য, আসিয়ার কাছে আইসা বাস্কটা থেমে গেছে। আসিয়া বাস্কটা লইছে, বাস্কটা লইয়া এটা খুলছে, কইলা দেখে এটার ভিতরে সুন্দর ফুটফুটে, চাঁদের আলোর থেকে আরো বেশি সুন্দর চেহারা একটা ফুটফুটে শিশু এই বাস্কর ভিতরে। এটা দেখে আশ্চর্য হয়ে আসে, বলতেছে আজকে থেকে এই সন্তানের মা হলাম আমি। এটা কি ফেরাউনের শত্রু না? শত্রু তো। অথচ ফেরাউনের স্ত্রীর কাছে অবশেষে গেল, তার শত্রুরা মারার জন্য পিতা মাতার একসাথে মিলন হওয়া বন্ধ করে দিছি, এবং গর্ভে যাওয়ার পরেও সন্তানকে হাজারে বিজারে মারছে, লাস্টে ওই সন্তান তার ঘরেই গেছে। এটা কার খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, বাবা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর খেলা ছাড়া আর কোনো খেলা নয়। আল্লাহর খেলা পৃথিবীতে কেউ বোঝার কোনো সাধ্য নাই। এই মুসা আলাইহিস সালাম এই আসিয়ার কাছে যখন গেল, আসিয়া লইয়া বলতেছে, স্বামী গো, এই ছেলেটা দেখে আমি মায়ায় পড়ে গেছি, আমি ছেলেটাকে আমার বাসায় লালন পালন করব। ফেরাউনে ডাক দিয়ে কই, বিবি গো, এই ছেলে যদি আমার শত্রু হয়ে যায়, আমার শত্রুরে মারার জন্য কত নিষ্পাপ বাচ্চাকে আমি মারলাম, এই শিশুকে আমি ফালতে পারবো না। এই ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দেয়া কই, স্বামী গো, আপনি যদি ছেলেকে ফালেন, ভবিষ্যতে সে আপনার হয়ে কাজ করবে, কারণ যার নুন খাইবে তারই তো গুণ গাইবে। ঠিক না বেটি? এই কথা যখন বললো, এই কথার লাগে আমার আলোচনা আমি জুত পাইতেছি না, বারবার খালি আই। যাক, মনোযোগ দেন। আমি ভাই মেহমান মানুষ, আমি তো আপনাদের সাথে ঝগড়া করার জন্য আসি না, আইছি আমি আসছি হেদায়েতের কিছু কথা। আমাকে কমিটি যে আমাকে দাওয়াত করেছে, সে বলেছে হুজুর আলোচনা এমন করবেন যাতে মানুষে বুঝে, মানুষ যেন খুশি হয়। আমি আল্লাহ পাককে ভরসা করিয়া আলোচনা করার জন্য আমি নিয়ত করতেছি। আপনারা যদি ইচ্ছা, যদি রাজি থাকেন, তাহলে আলোচনা ইনশাল্লাহ করবো। রাজি আছেন সবাই? হাত তুলে দেখায়, নারে তাকবীর।
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, মাশাআল্লাহ। এই যে আজকে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, বাবা রে, মাদ্রাসা কিন্তু এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে জান্নাতি মানুষ বাহির হয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সন্তানদেরকে এই মাহফিলে, এই মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন। আমি দেখছি মাদ্রাসার যে ছাত্রছাত্রীদের আদব, যে ছাত্রদের আদব, এটাই যদি কারোর ভিতরে থাকে, সেই ব্যক্তি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের ছেলেদেরকে অবশ্যই দিবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি করবেন, দেখবেন যে আমলের দিক দিয়ে হোক, পোশাকের দিক দিয়ে হোক, ব্যবহারের দিক দিয়ে, সব দিক দিয়ে দেখবেন একজন সুন্নি মাদ্রাসার ছাত্র এগিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নি মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করবেন। ইহজগৎ পরজগৎ উভয় জগতে কামিয়াবি করবে কে? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাম যখন আসিয়া বলল আমি এটাকে ফালবো, ফেরাউনে নিষেধ করে, কিন্তু বিবি তো তার, বিবির কথা তো লাস্টে বাধ্য হইয়া শুনতেই হয়। কথা কোন ঠিক কিনা? আমরা যে মা মহিলারা আছে, মা মহিলাদের কথা কিন্তু আমাদের কিন্তু শুনে চলা লাগে। কথা কোন ঠিক কিনা? যতই আপনি টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, নিজের স্ত্রীর কাছে কিন্তু আপনাকে মাথা নত করতেই হয়, তাকে মানতেই হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই আসিয়ার কথা ফেরাউনে মেনে নিছে। আচ্ছা ঠিক আছে, আমার বাসার মধ্যে ফালবা, কিন্তু যদি আমার শত্রু হয় আমি ছোটবেলায় তাকে হত্যা করবো। আচ্ছা ঠিক আছে, বাসার মধ্যে নিয়ে গেল। এখন ছোট বাচ্চারা রাখতে গেলে দুধ লাগবে কি লাগবে না? এখন মায়ের বুকের দুধ কোথায় পায়? আসিয়ার বুক থেকে দুধ খায় না, আসিয়ার কোনো সন্তান নাই। এই জন্য যেই বাচ্চাগুলাকে সে মারছে, সে বাচ্চার মাদেরকে খবর দিছে যে আসো, তোমরা আমার সন্তানকে কে ফালবা, আমি এতগুলা টাকা দিব। সব মানুষ আসছে, যেই সন্তান ছোট থাকতে মারছে, প্রত্যেক সন্তানের মারা এই ফেরাউনের বাড়িতে আসছে। আসার পরে প্রত্যেকে মূসা আলাইহিস সালামকে দেয়, কিন্তু কারো দুধ সে খায় না। লাস্টে কি করছে? মূসা আলাইহিস সালাম একজন বোন ছিল, এই বোন ফেরাউনের বাসায় কাজ করত। সে বলতেছে, ও হুজুর, আমাদের এলাকায় একজন মহিলা আছে, আমার মনে কয় ওই মহিলার দুধ খাইব। তখন আচ্ছা এই মহিলা তো মূসা আলাইহিস সালামের মা, তখন বলতে আচ্ছা আনো, খবর দিয়ে আনো। ওই গেছে, দৌড়ে গেছে, আম্মা কপাল তো খুললেছে গা। কিভাবে? আমার ভাই সে তো বেঁচে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। যখন আসছে দিছে, খাওয়া শুরু করছে, বলেন সুবহানাল্লাহ। খাওয়া যখন শুরু করছে তখন তুমি এক নাম্বার মানুষ, তুমি আমার বাড়িতে থাকবা, আজকে থেকে আমার ছেলের দায়িত্ব তোমার, তুমি আমার ছেলেকে ফালবা। বলেন সুবহানাল্লাহ। কার খেলা? আরে কার খেলা? আরে আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে আর কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো গাছ তলায়, আল্লাহ কাউকে রাখো লাতে, কাউকে রাখো গাছ তলা। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ। ওরে মূসা তোমার নবী ছিল, কহি তোরে সওয়াল করলো, পাহাড় পুইরা সরকার হইল, মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে তার মা বলতেছে, না হুজুর, আমি আপনার বাসায় আপনার ছেলেকে আমি ফালতে পারবো না। যদি আপনি দেন, আমার বাসায় নিয়ে আমি বড় কইরা দেই, বড় হলে আপনি নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। বাউ হইতাছে কিন্তু, হগলে কিন্তু বাউ হইতাছে, আমার বাড়িতে আমি নিয়ে ফালবাম, খাইলো না, যাও লয়ে যাও, তোমার বাড়িতে ফাইলে বড় করে আমার দিয়ে দিও। বাড়িতে নিয়ে গিয়ে খুশি মনে তার সন্তানকে ফাললো, আর কোনো ভয় রইল না। বলেন খেলা কার? যখন একটু বড় হয়েছে, অবুঝ বাচ্চা, এখনো কোনো কিছু বুঝে না,
ওগলে দুধটা ছাড়াইছে। এই মুহূর্তে ফেরাউনে গেছে তার সন্তানকে আনার জন্য। সন্তানকে দেখা সে সন্তানের মায়ায় পড়ে দৌড়ে গিয়ে কুলো লইছে। লওয়ার পরে মুখের মধ্যে একটা চুমু দিতে চাইছে। চুমু দেওয়ার আগে হজরতে মুসা আলাইহিস সালাম তার হাত দিয়ে এমন থাপ্পড় মারছে তার সাফার দাঁত মনে হয় লইরা গেছে। ছোট একটা বাচ্চা, হ্যাঁ, এরাই তো নবী। একজন নবী দেশ হইলে 40 জন যুবকের শক্তি থাকে। হ্যাঁ নবী। এখন এই ফেরাউনে বাবা রে বাবা ফালাইছে কুলতে, সর্বনাশ, এই আমার শত্রু, এই আমার শত্রু, তাকে এখনই হত্যা করা হবে। আসিয়া ডাক দিয়ে আপনার পায়ে পড়ি, আপনি এই কাজটা করবেন না। এ দুধের শিশু, আপনি এরা মারতেন কেরে, এটা আপনি করুন না যে আপনার 2টা পায়ে বের। হ্যাঁ দুধের শিশু, তুমি তো চট্টা খাইতা, তুমি বুঝলে হইলে একমাত্র আমি বুঝছি যে কেমন যন্ত্রণা, একমাত্র আমি বুঝছি। আচ্ছা চিনি খাইলে কিরকম লাগে? আচ্ছা মিষ্টি কেমন মিষ্টি এটা কইতার ভাই? মিষ্টি কিভাবে কেমন মিষ্টি লাগে এটা আপনি কইতার ভাই? এটা মাত্র যে একা সে বুঝতে পারে এটার মাহাত্ম্য কি। তেমনই ভাবে সর খাইছে ফেরাউন, সে বুঝতে পারে আসলে সরের কি যন্ত্রণা। বলতেছে না, এই আমার শত্রু, এখনই তাকে হত্যা করব। স্বামী গো, এত দুধের শিশু, এ আপনার শত্রু হইতে পারে না, হয়তো ভুলে আপনাকে একটা চট দিছে, এতে আপনি রাগান্বিত হবেন না। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনে ডাক দিয়ে কই, বিবি গো, তাহলে আমি পরীক্ষা করব, যদি সে দুধের শিশু হয় তাহলে আমার পরীক্ষায় সে জিতে যাবে, আর যদি সে বুঝদার বাচ্চা হয় তাহলে আমার পরীক্ষায় সে হেরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সামনে একটা আগুন আর একটা স্বর্ণের টুকরা, একটা আগুন আর একটা স্বর্ণের টুকরা সামনে রাখছে। আপনারাই বলেন আগুনের রং কি স্বর্ণের থেকে একটু কালার বেশি কিনা? হ্যাঁ, যদি অবুঝ হয় তাহলে যে লাল বেশি এটার তো ধরবো, আর যদি অবুঝ না হয় তাহলে স্বর্ণের তো ধরবো। কথা কোন ঠিক কিনা? এই ভাইবা সে কি করলো, সামনে এটা রাইকা মুসা আলাইহিস সালামকে সাইরা দিছে। মুসা আলাইহিস সালাম তো যাইতেছে স্বর্ণের দিকে, কারণ তার তো জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। যাইতেছে স্বর্ণের দিকে, আমার আল্লাহ ডাক দেয় কই, জিব্রাইল জিব্রাইল জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে আমার বন্ধুরে তুমি বাঁচায় আলাও। এই কথা যখন বলল, যখন মুসা আলাইহিস সালাম স্বর্ণের মাঝে হাত দিবে 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 দিবে, এই টাইমে হজরতে জিব্রাইল আলাইহিস সালাম তার হাত থেকে স্বর্ণ থেকে আইনা আগুন একেবারে মুখের মধ্যে দিছে, একেবারে মুখ দিচ্ছে আগুন। তখন এই জন আগুন লয়ে মুখ দিচ্ছে, মুখ কি ফুটতো না? ফুইরে যাবো গা, মুখ যখন ফুইরে গা, সে বেশি কথা বলতে পারতো না। এই জন্য সে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমি তো তোমার দিনের দাওয়াত দিলে মানুষে বেশি বুঝে না, আল্লাহ আমার ভাই হারুনকে তুমি নবী বানায় দাও। তখন হারুনও নবী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, দেখছেন নি কি হয়েছে? আমি আগেই বলছিলাম আমার ছেলে অবুঝ, সে বুঝে না, এই জন্য আপনাকে একটা থাপ্পড় মারছে। স্বামী গো, ও স্বামী, আপনি এটা কি করলেন? স্বামী ডাক দিয়া কই, ফেরাউনে ডাক দিয়া কই, বিবি আমি ভুল করেছি। অনেক দিন পরে হযরতে মুসা আলাইহিস সালাম যখন একটু যুবকের মতো হইছে, এখনো যুবক হয় নাই, এরকম টাইমে সে একদিন রাজপ্রাসাদ দিয়া হাইটা হাইটা যায়। সুবহানাল্লাহ। রাজপ্রাসাদ দিয়া হাইটা হাইটা যায়, সকলে তাকে সম্মান করে, কারণ বাদশার ছেলে। কার ছেলে? বাদশার ছেলে। সবাই তাকে সম্মান করে। সামনে তাকায় দেখে মুসা আলাইহিস সালামের একজন বংশ, ফেরাউনের একজন বংশ, দুই বংশের দুইজন লোক ঝগড়া লাগছে। কে লাগছে? কিন্তু দোষ হলো ফেরাউনের, এটার মুসা আলাইহিস সালামের বংশ, এটার কোনো দোষ নাই। কিন্তু খালি মুসা আলাইহিস সালামের যে বংশ, এটারে খালি নিচে ফেলার চেষ্টা করতেছে। এই মুসা আলাইহিস সালাম এটা দেখে রাগে আর মাথাকে ঠিক রাখতে পারে না, দৌড়ে গিয়া ফেরাউনের কিপ্তি, এরিয়াসিন কিপ্তি এমন সর মারছে, এক সর কায়া ফেরাউনের কিপ্তি মরেছে। এত ডাড়ে সদি মরেছে সরাসরি। যখন মারা গেছে, এই বিচার গেছে বাদশার কানে, এই বাদশা, তোমার ছেলে তো মার্ডার করছে। কো কেলা, কো মুসা, কত ভালাই, এ তার বিচার করে কি করাম? আমার ছেলে মার্ডার করেছে, এই বিচার করলে কি হবো? বাদ দে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই ফেরাউনে একটা নদীর পারে 4টা হাতির উপরে, খুব মনোযোগ দেন, একটা নদীর পারে 4টা হাতির উপরে তার চেয়ারটারে বসাইছে।
এটার উপরে গিয়া সে বসছে, বৈশা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমরার বড় খোদা। নাউজুবিল্লাহ, আমি হইলাম তোমরার বড় খোদা। মুসা আলাইহিস সালাম কয় রে যদি উঠতাম তা তোরে খোদাগিরি দেখাইলাম হইলে। তখন আশেপাশে ঘুরে, উষা তো ঘুরে ফেরাউনে দেখে খুশি, আমার ছেলে আমার পাশে ঘুরতেছে। আচ্ছা তা কিছুক্ষণ পরে দেখে যে সে বায়া বায়া উফরে জোর উঠতেছে। কি রে আমার ছেলে উফরে উঠে কে? আচ্ছা উঠুক। উঠতেছে উপরে উঠা ফেরাউনের সামনে দাঁড়াইলো। যখনই বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমরার বড় খোদা, এই কথা বলার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাম তার এই পা দ্বারা এমন লাথি মারছে তার গদ্দি সহ এই হাতির পিঠ থেকে উল্টে পইরা গেছে। এখন বলেন বিচার বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? কার খেয়াল্লাম বাবা রে, বিচার কিন্তু বেড়ে গেছে। আবার আগের মামলাও জিন্দা হয়েছে। আমার কিপ্তি তুই মারছস, এটার বিচার হইব। আমারে ভালছস, এটার বিচার হইব। ওই আমার সৈন্য বাহিনী তারে ধর। সুবহানাল্লাহ। অবস্থা খারাপ দেখে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দৌড় দিছে। দৌড়তে জান বাঁচানি তো বরস। দৌড়তে যাইতে যাইতে অনেক দূর চলে গেছে। ওইখানে গিয়া দেখে একটা রাখাল অনেকগুলা ছাগল একটা বনের ভিতরে চড়াইতেছে। ওইখানে দুইজন মেয়ে বৈশা কাঁদতেছে। মূসা আলাইহিস সালাম তাদের কাছে গেছে, গিয়া বলতেছে তোমরা কেন কান্দো? আমরা কান্দি আমাদের ছাগলগুলো এখন মারা যাবে। কেন? কই যে কুয়াটা দেখতেছে এটা ঢাকনা দিয়ে ঢাকা, এটার ভিতর থেকে পানি বাহির কইরা ছাগলগুলার আমি প্রতিদিন খাওয়াই, কিন্তু এই ঢাকনাটা তুলতে 7 থেকে 8 জন লোক লাগে। 7 থেকে এখন সকলে পানি খাওয়াই গেছে গা, আমরা একটু পরে আইছি, এখন আমরা দুইজন তো ঢাকনাটা আর তুলতে পারতেছি না, এই জন্য কাঁদতেছি। কহো এই ব্যাপার, সরো, এটা তো আমার বাম হাতের কাম। সুবহানাল্লাহ, এটা বাম হাতের কাজ। কি কইন? কহ বাম হাতে ধরছে, ঢাকনা উঠাইছে। সুবহানাল্লাহ। তারা ছাগলগুলারে পানি পান করাইয়া তাদের বাড়িতে চলে গেল। ওই মেয়ে দুইটা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। সুবহানাল্লাহ। হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে কেউ ছিল না, তারা দুইজন ছিল, এই জন্য পর্দার বিধান। তারা দুইজনে ছিল, আর কেউ ছিল না। তখন আমার ভাইরা বাবারা বন্ধুরা বাড়িতে গেছে, গিয়া বলতেছে বাবা গো, আজকে এমন একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যে একাই 8 জনের ডাকন একলাই তুললেছে। বলেন না সুবহানাল্লাহ। এই শুআয়ব আলাইহিস সালাম শূন্য কইতাছে, মনে মনে কয় এত নবী ছাড়া আর কারো শরীরে এত শক্তি তো থাকার কথা নাই। মায়েরা রে, যদি আগামীকাল কেউ গিয়া ওই ব্যক্তিকে পাও তাহলে আমার বাসার মধ্যে দাওয়াত করবা। বলেন সুবহানাল্লাহ। পরের দিন গেল, গিয়া দেখে আসামি তো পলাতক আসামি, গিয়া দেখে জাগাতে বৈশা রইছে। বলেন না সুবহানাল্লাহ। জাগাতে যখন বৈশা রইল তখন বলতেছে আমার বাবা আপনাকে দাওয়াত করেছে, আমার বাড়িতে চলেন। তো আচ্ছা ঠিক আছে যাও। হুজুর আপনি আমাদের পিছনে পিছনে আসুন, আমরা আপনার সামনে দিয়া যাই, তাহলে আপনাকে রাস্তা দেখাইতে পারবো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় না, কখনোই না, তোমরা আমার সামনে থাকতে পারবা না, তোমরা থাকবে আমার পিছনে। সুবহানাল্লাহ। এটাই কিন্তু নিয়ম। এটা কি নিয়ম? মহিলাদের সামনে রাখি আপনি পিছে পিছে হাঁটবেন, এটা কিন্তু নিয়ম না। মূসা আলাইহিস সালাম কয় তোমরা আমার পিছন দিয়ে হাঁটো, আমি তোমরা সামনে। হুজুর আপনি তো বাড়ি চিনেন না, তোমরা পিছের থেকে বইলা দিবা ডানে বামে, আমি যাব, আমি সামনে যাব। মূসা আলাইহিস সালাম সামনে দিয়ে হাঁটে, এইভাবে বাড়ি পর্যন্ত গেল। হযরতে শুআয়ব আলাইহিস সালাম কইতাছে বাবা রে, তুমি কোথায় থেকে আসছো? আমি তো আসছি ওই ফেরাউনের রাষ্ট্র থেকে। ভয় পেও না, ওইখানে ফেরাউনের রাষ্ট্র না, এটা অন্য রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। ওইখানে তোমার কোনো ভয় নাই, তুমি কয়েকটা আমার বাড়িতে দুলা খাও। আচ্ছা বলেন, পলাতক আসামি খাওয়ান দিছে, খাইব কি খাইতো না? এমন ভাই খাইতেছে যেমন 6 দিন লাগাতে কিছু খাই না, আন্দোয়ে খাইতেছে। তুমি ভয় পেও না, এখানে ও আসতে পারবে না। আস্তে আস্তে খাওয়ার পরে হযরতে শুআয়ব আলাইহিস সালাম কইতেছে বাবা কিছু মনে না করলে একটা কথা বলি। কি কথা? কয়েকটা কথা হলো, তুমি যদি রাজি থাকো আমার বাড়িতে থাকবা। সুবহানাল্লাহ। আর জোরে কই না সুবহানাল্লাহ।
তুমি যদি রাজি থাকো আমার বাড়িতে থাকবা। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে আমি থাকবো। বিনিময়ে একটা কাজ করবা। কি কাজ? এই যে আমার এত এত ছাগল, আমার মেয়েগুলা বড় হইয়া যাইতেছে, এখন তারা তো আর মাঠে যেতে পারবে না। তুমি কি করবা? আমার ছাগলগুলারে মাঠের মধ্যে নিয়ে ঘাস খাওয়াই আনবা। বিনিময়ে তুমি 3 বেলা দুলা দুলা খাইবা, আর টাকা পয়সা পাইবা না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, এনি তো বিষাইতাছি, আর দরকার নাই, আমার এনি দরকার। হুজুর আমি রাজি। অনেক বছর তাদের কাজ করার পরে একদিন সোহাইব আলাইহিস সালাম আবার কইতাছে, মুসা তোমাকে একটা কথা বলবো। যে কি কথা? আমার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, এখন আগে তো বিয়ের বয়স হয়েছিল না, ছোট ছিল। যদি তুমি রাজি থাকো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। তোর মুসা আলাইহিস সালাম কয়, আমার তো কোনো টাকা পয়সা নাই, কোনো ধন সম্পদ নাই, তাহলে আমি কিভাবে বিয়ে করব? কিভাবে মহারানা দিব? কিভাবে কি করব? না আমি কথা হলে এক কাজ করো, আমার যে ছাগল আছে। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ। না ইনশাল্লাহ, হুজুর আসলেই আমি আলোচনা সংক্ষিপ্ত করে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। আপনারা সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি এনেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, উকিল কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মুফতি শাহ আলম মাসুমি সাহেব হবিগঞ্জ। উনি আসতেছে আপনাদেরকে সুললিত কণ্ঠে তার অন্তর থেকে, তার মনের গভীর থেকে আলোচনা শোনাবে। আমি আপনাদের ছেলে সমতুল্য, কারো ভাই সমতুল্য, কারো আবার এই নিজের সমবয়সী। এই জন্য আমি এত বড় সড়ো কোনো কিছু হই নাই। আমার জন্য দোয়া করবেন। আমি পড়াশোনা এটা তো মিস কথা বলি। শোনার পরে আমি একটু বসা থাকবো, আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ, আপনারা থাকবেন। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। হুজুর আসলে আমি আলোচনা ছেড়ে দেব। আপনাদের কি খারাপ লাগতেছে নি? হ্যাঁ, আলোচনার আওয়াজে বোঝা যায় মনে খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? একটু আওয়াজ দিবেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। তখন আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, বাবা আমি কিভাবে বিয়ে করব? আমার তো টাকা নাই। আমার যে ছাগলগুলা আছে, এই বছর আমার ছাগলের গর্ভ থেকে যে ছাগলের কপালের মধ্যে সাদা চিহ্ন থাকবে ওই ছাগলগুলা তোমার, আর যেগুলা একেবারে কালো থাকবে এগুলা হলো আমার। সুবহানাল্লাহ। পাচ্ছে বাবা, ঠিক আছে। দেখা গেল এবারে বছর সাদার সংখ্যা বেশি হয়েছে। এটা দেখে সোহাইব আলাইহিস সালাম কয়, এখন সাদাগুলা আমার, কালাগুলা তোমার। পাচ্ছে ঠিক আছে। পরের বার দেখে যে কালা বেশি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের একটা বিশাল বড় একটা বাহিনী হইল, একটু টাকা হইল, তখন বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে তার স্ত্রী গর্ভের ভিতরে সন্তান গেল। এরকম টাইমে আল্লাহর পক্ষ থেকে বানিয়ে আসলো, মুসা আর এখানে বসে থাকার কোনো সুযোগ নাই, তোমাকে ওই ফেরাউনের দেশে যেতে হবে। আর আমার ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তুমি এই বাণী প্রচার করবে। বলেন সুবহানাল্লাহ। যাইতেছে রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে, যাইতে 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 তুর পাহাড়ের কাছে গেছে। সুবহানাল্লাহ। ওই তুর পাহাড়ের কাছে যখন গেল, হজরতে মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। যখন তার শ্বশুর বাড়ি থেকে ফেরাউনের বাড়ি পর্যন্ত যাবে, তখন তার শ্বশুর হজরতে শুআইব আলাইহিস সালাম বলতেছে, বাবা তোমাকে তো আমি কোনো কিছুই দিতে পারি নাই, নেও নেও নেও, অবশিষ্ট আমার এই লাঠিটা তোমারে দিলাম, এই লাঠিটা নেও। এই লাঠিটা হলো হজরতে বাবা আদম আলাইহিস সালামের লাঠি। এই লাঠি লইয়া যাও, তোমাকে লাঠি দিয়ে দিলাম। ওই পাহাড়ের কাছে যখন গেল, যাওয়ার পরে তার স্ত্রীর গর্ভ, তার গর্ভের ব্যথা শুরু হইল। কি শুরু হইল? ব্যথা শুরু হইল। বলেন, একজন মার যখন এই ব্যথা শুরু হয়, যখন সন্তান হবে, প্রসব বেদনা, তখন বলেন এ মার কি কষ্ট হয় নাকি কষ্ট হয় না? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। দোয়া চাই। হুজুর মুসাফির মানুষ, কারণ মুসাফিরের দোয়া কবুল করে 100%। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের লীলা খেলা। হুজুরের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। এবং এতক্ষণ যে আলোচনা করলাম, কারো মনে কষ্ট গেছে? যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আমি ছোট মানুষ, হয়তোবা কথা বলতে গিয়ে অনেক ভুল, অনেক ভ্রান্তি হতে পারে। এই জন্য
ভুলগুলো যদি কারো নজরে পড়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কথা বলেছি আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে বলেছি, কথা কোন ঠিক কিনা, যে আল্লাহ কি পারে, আল্লাহর ক্ষমতা কত, এটা মাফার কোনো মেশিন নাই। আল্লাহর ক্ষমতার অগণিত অসংখ্য, মানে এর কোনো সীমানা নাই। এই জন্য আল্লাহকে সব সময় ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। রমজান মাস আসতেছে, আপনারা সকলে রোজাগুলা রাখবেন। উপযুক্ত হলে হজ জাকাত আদায় করবেন। নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবেন। নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। পিতা মাতার খেদমত করবেন। আমাকে একজনে বলেছে একটা পিতা মাতার গজল কইতাম, হ্যাঁ রাজি